বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, সবাই কেমন আছেন? চলে আসলাম মজার একটি নতুন রেসিপি নিয়ে আমার এই ছোট্ট রান্নাঘরে। আজ আমি দেখাবো এত টেস্টিকার একটি খাবার, সেটা হচ্ছে আলুর দম আর লুচি। আলুর দম সবাই পছন্দ করে, ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে এই আলুর দমটা খেতে। আমি এখানে নিয়েছি বড় সাইজের 6 পিস আলু, কারণ আমার ঘরে যেটা আছে আমার ভাগ্নি, ওর কাছে খুবই প্রিয় এই আলুর দমটা। ও আলুর দম পেলে মনে হচ্ছে কি ওর দম ফিরে আসে। যাই হোক, আমি আলুটা লম্বা করে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে আবার সেগুলোর মধ্যে 3 টুকরো করে নিয়ে নিলাম। একটু বড় বড় করে নিলাম, কারণ গোল গোল করে আবার যে সাইডে যে চুকাইগুলো থাকে সেগুলো আমি কেটে এরকম সুন্দর করে নিয়েছি। চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। আলুর দম বলে কথা, একটু সৌন্দর্য করে যদি না তৈরি করি খেতে কি ভালো লাগবে? তারপরে ফুটন্ত পানির মধ্যে দিয়ে আমি 10% সিদ্ধ করে নিলাম। তারপরে একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। কেননা আলুর দম কিন্তু রান্না করতে গেলে একটু ভেজে নিতে হয়। অনেকেই আছেন আস্তা আলু দিয়ে করেন, ওই ক্ষেত্রে কী হয়, ভিতরে মশলাটা ওরকমভাবে ঢোকে না। তাই আমি বড় সাইজের আলুগুলো কেটে আমি 10% সিদ্ধ করে নিয়েছি। যাই হোক, আলুগুলো ভেজে এক সাইডে তুলে রেখে দিয়ে এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের মতো তেল আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। যেহেতু আমার আলুর দমটা একটু বেশি, তাই একটু কিন্তু মশলা বেশি করেই নিচ্ছি। আর আলুর দমে কিন্তু মশলা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। মাখা মাখা যেহেতু হবে, মশলা তো একটু লাগবেই। যাই হোক, একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোগুলোকে আমি ভালো করে কাঁচাই ব্লেন্ড করে নিয়েছি। এখানে 3টা টমেটো আমি ব্লেন্ড করে একদম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে তেলের মধ্যে 2-3 মিনিট ভেজে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা-চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে 2-3 মিনিটের মতো ভেজে নিব। আবারও বলি, তরকারির টেস্ট বাড়ে কিন্তু তরকারি কষানোর ফলে। যতটা তরকারি কষাবেন ততটা কিন্তু তরকারির সুন্দর একটা ঘ্রাণও আসবে, খেতে ভালোও লাগবে। আমি পানি দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে সুন্দর করে তেলের মধ্যেই কিন্তু আগে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পোস্তদানা বাটা। পোস্তদানা বাটা দিয়ে এটাও আমি 2-3 মিনিট ভালো করে সুন্দর করে ভেজে নিব। তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মশলাটাকে ভালো করে রান্না করে নিব। এখন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে। কষানোর পরে ঢাকনাটা তুলে সেখানে দিয়ে দিলাম আলুর দমগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে আরও 2-3 মিনিট আমি সুন্দর করে রান্না করে নিব। কারণ এখানে এতটা পানি আমি অ্যাড করব না, তার জন্যই আগে থেকে মশলাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে কষানো শেষ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সামান্য 1 কাপের মতো পানি, সেটা ঝোল যাকে বলা হয়। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে এখানে দিয়ে দিলাম ম্যাগি নুডলসের মশলা 1টি প্যাকেট। আমি নামানোর আগে দিয়ে দিলাম যেন ভালো করে কুক হয়। এখন আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 1-2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে পরিবেশন করার আগ দিয়ে একটুখানি ধনিয়া পাতা একদম কিমা করে সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। যাক, আমার কিন্তু হয়ে গেছে মিষ্টি মিষ্টি আলুর দম। এত খেতে মজা বলে বোঝাতে পারবো না। কারোর সামনে যদি এভাবে রান্না করে আলুর দম দেন, গরুর মাংস মুরগির মাংস কিছুই খাবে না। আলুর দম দিয়ে লুচি দিয়ে পেটটা ভরে খেয়ে উঠবে। ব্যাস, এখন কিন্তু আমার হয়ে গেছে। পরিবেশন করি আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।